সাধারণ গণিতের 16.2 পরিমিতির সামান্তরিক নিয়ে আলোচনা করব। আর এই সামান্তরিকটা এই বছরের 2027 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি সবাই ক্লাসটা গুরুত্ব সহকারে দেখবে। আচ্ছা দেখো, এখানে একটি সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার ও 12 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 মিটার এবং বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। আমরা বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য বের করব। প্রথমত যে আমরা সামান্তরিকটা কি জানি, যে সামান্তরিক হলো একটা চতুর্ভুজের বিপরীত দুইটা বাহুর দৈর্ঘ্য পরস্পর কি থাকে? সমান থাকে। এখানে বলছে যে দুইটা কর্ণ দেওয়া আছে এবং এই দুইটা কর্ণের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। আমরা যদি আগে সামান্তরিকটা আঁকায় নিই, এটা একটা সামান্তরিক। সামান্তরিক এটা হলো ক্ষুদ্রতম কর্ণ আর এইটা হলো কি? বৃহত্তম কর্ণ। বৃহত্তম কর্ণ আমাদের বের করতে বলছে আর ক্ষুদ্রতম কর্ণের মান দেওয়া আছে। আমরা ABCD চিহ্নিত করলাম। ABCD চিহ্নিত করার পরে এসি এবং বিডি দুটি কি হয়েছে? কর্ণ হয়েছে। এখন এখানে খেয়াল করো, আমি যদি ABD একটা ত্রিভুজ নেই অথবা BCD একটা ত্রিভুজ নেই, এই সামান্তরিক নির্ণয় করার জন্য আমাকে যদি বৃহৎভাবে আলোচনা করি, সেক্ষেত্রে প্রথমত একটা ত্রিভুজের অর্ধপরিসীমা নিতে হবে এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তারপরে যে আনুষঙ্গিক যত কাজ সেখানে করতে হবে। কিন্তু আমি অত বৃহৎ বা বিস্তারিত অত কিছু করতে যাব না। কারণ হলো যে একটা বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আমি কর্ণের দৈর্ঘ্যটাকে লিখি। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত? 10 মিটার এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য দেখো 8 মিটার এবং এখানে দেওয়া আছে কত? 12 মিটার। 12 মিটার। বিপরীত বাহুদের দৈর্ঘ্য অবশ্যই আমরা জানি সমান। আমরা প্রত্যেকটায় দেখো যে বিপরীত দুইটা বাহুর দৈর্ঘ্য পরস্পর কি আমরা সমান দেখাইছি। একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর কর্ণের দৈর্ঘ্য আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। সামান্তরিকে দেখি, যে মনে করি সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য কি কি দেওয়া আছে? এবি সমান কত? সিডি সমান কত? 8 মিটার। এরপরে দেওয়া আছে এডি বিসি ইকুয়াল টু কত? 12 মিটার এবং অপর কর্ণের দৈর্ঘ্য এসি, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য এসি দেওয়া আছে 10 মিটার। অপর কর্ণের দৈর্ঘ্য বিডি, আমাদের বিডি এর মান নির্ণয় করতে হবে। এখন এখান থেকে আমি যদি দেখো যে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা দেওয়া আছে, √2 × a² + b² মাইনাস কত? c²। 2 × a² + b² মাইনাস কত? c² দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে অপর কর্ণের দৈর্ঘ্য √2 × a² প্লাস কত? b² মাইনাস কত? c²। এখন এখানে যদি আমি a এবং b এর মান বিবেচনা করি, c তো আমাদের কি দেওয়াই আছে, এই c সমান কত? এসি এবং ABCD, AB সমান সিডি আমরা যদি a ধরি, এসি সমান বিডি, বিসি সমান কত? বি ধরলাম, কত আছে? এ ধরলাম, এখানে ধরলাম কত? বি এবং কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে? সি, আমরা ধরে নিলাম। এখন মানগুলো যদি বসায় দিই, দেখো যা আসবে
রুট ওভার 2 কত আছে a স্কয়ার 8 প্লাস কত 12 মাইনাস কত c স্কয়ার 10 স্কয়ার, তাহলে আসলো কত 2, 8 কত 64 144 মাইনাস কত 10 10 কত 100, এখান থেকে কত পাবো রুট কত আছে 2 গুণন কত আছে 8 10 2 মাইনাস কত 100, আমি উপরে লিখলাম, এখান থেকে দেখো কি আছে অপর কর্ণের দৈর্ঘ্য সমান 200 2 দুগুণে 4 416 মাইনাস কত 100 ইকুয়াল টু 300 কত 16। এখন এইটাকে যদি আমি বর্গমূল করি আমরা নির্দিষ্ট একটা মান পেয়ে যাব। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব, অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্রটা যদি আমি ব্যবহার করি আমরা অপর কর্ণের দৈর্ঘ্য খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো, বৃহৎভাবে এত কিছু করার প্রয়োজন নাই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। পরবর্তী ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যেটা তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা তোমার পরীক্ষার জন্য ফলদায়ক কিছু তুমি পেয়ে যাবা। সবাইকে